पीछे वाला है, मुझे पीछे वाला वही मार रहा है। हाँ हाँ ले गया। ये कौन है? ये कौन है? ये तू ही कर रहा ना? वो क्या के धक्का दीजिए। मार रहा है यार ये बहुत काम कर रहा है। अभी तो आप जिम्मेवार आदमी काम में ऐसा होगा। अभी बाद में आप एक जिम्मेवार आदमी है। देखो सुनो अभी ऐसे काम माहौल होगा। मुझे देखो কি হয়েছে আমার সঙ্গে কথা বলো আমার নেতৃত্ব দিদি আজকে বাজারে এসেছি আপনার সঙ্গে কথা বলবো না উনি কেন বেরিয়ে যাবেন আপনার গাড়ি চেকিং হাতি এবার পড়েছে কাদায় ধপাস গেল তো সোমমস্তানি বেরিয়ে কেন্দ্র বাহিনীর এক থাপ্পড়ে। তো বন্ধুরা ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। কি ঘটেছে সবকিছুই আমি আপনাদেরকে বলবো, আরো অনেক কিছু খবর আপনাদেরকে বলার আছে। তো অনেকদিন পর ভিডিও আসছে, তো ভিডিওটাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে আপনারা যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ঘটনাটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মহিলারা যে সমস্ত বিজেপির কর্মরত তারা মিছিলে বেরিয়েছিল ভোট প্রচারের জন্য, যাতে মানুষ বিজেপিকে ভোটটা দেয়। কিন্তু সব জায়গাতেই তো এই তোলামূলের মাস্তানি আছে, সেখানে তারা ঘেরাও করে এই মহিলাদেরকে, মানে ভোট প্রচার করতে দেব না, এইটাই হচ্ছে আসল পরিকল্পনা। কিন্তু সব হয়ে গেল ব্যর্থ। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেয়, কেন্দ্রীয় বাহিনী এসে হাজির হওয়ার পর ঘটনা আপনাদের সামনে আমি লাইভ দেখালাম। তো কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীদেরকে ব্যাপারে বলেছিলাম। ওই যে কিছু কেন্দ্রীয় বাহিনী যারা অফিসার আর্মির এইসবে চাকরি করে, তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলতে দেখা গিয়েছিল, তৃণমূলের অফিসে পার্টি করতেও দেখা গিয়েছিল। ওইটা যখন সোশ্যাল মিডিয়ায় গুরুতর ভাইরাল হয় তখন কিন্তু আমাদের যিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ করে কিন্তু বসে থাকিনি, সঙ্গে সঙ্গে এই ব্যাপারে সাফ জানিয়ে দেয়। পশ্চিমবঙ্গে পাঠিয়েছি আপনাদেরকে কাজ করার জন্য, যাতে সুষ্ঠুভাবে এবং নারী পুরুষ সকলে যেন ভালোভাবে সুরক্ষার সাথে ভোট দিতে পারে। পার্টি করার জন্য বা পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য পাঠানো হয়নি। কারণ আগেও ভোট হতো, এই সমস্ত কর্মরত পুলিশের সামনেও হতো, কেন্দ্রীয় বাহিনীর সামনেও হতো, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকতো, মানে চাইলেও কোনো কিছু করতে পারত না। কিন্তু এবার গুরু এটা চলবেন না, সাফ নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে টোটাল 2300টা কোম্পানির আর্মিদেরকে আমাদের পশ্চিমবঙ্গে ডাকা হয়েছে। কি কারণে? যাতে মানুষ শান্তিপ্রিয়ভাবে ভোট তো দিতে পারে, কোনো অন্যায় অত্যাচার অবিচার মারধর লাঠি এইসব যেমন না চলে। যে এইসব করবে তার সঙ্গে একদম সঙ্গে অ্যাকশন নেবে কেন্দ্রীয় বাহিনী। সাফ জানিয়ে দিয়েছে এই ব্যাপারে কোনো টলারেট কিন্তু করবেন না আমাদের কেন্দ্রীয় বাহিনী। তবে যাই দিল একদম সপাট করে, এইটাই হচ্ছে দরকার। এবং আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই, অবশ্যই দেখাতে চাই। কিছুদিন আগেই আমাদের হচ্ছে আসামের মামা হেমন্ত বিশ্ব শর্মা এসছিলেন কোচবিহারে। কি কারণে? বিজেপির ভোট প্রচারের জন্য, মানুষকে জাগ্রত করার জন্য, যাতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে দিন যাপন করতে পারে এবং মহিলারা রাত্রে 8টার পর যেমন সুস্থভাবে যাওয়া আসা করতে পারে এবং ভয় নিরাপদে যেমন বাড়ি ফিরতে পারে, এইসব বিষয়ে প্রবচন দিলেন, অনেক ভাষণ দিল। এবং আমাদের মাননীয় বলেছিল একটা ইন্টারভিউ যে বিজেপি যদি আসে আমাদের পশ্চিমবঙ্গে মাংস খাওয়া বন্ধ করে দিবে হিন্দু মুসলিম উভয়দেরই। কিন্তু এমনটা নয়, যেটা আমাদের মামা বলল হেমন্ত বিশ্ব শর্মা, সেই ভিডিওর ক্লিপটা আপনারা ফার্স্ট দেখুন। क्या बात बोलते? एक आएगा मैं बाबर का मस्जिद बनाऊंगा,
ये कहेगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे ये तो बाकी भारत का दूसरा स्टेट में होता नहीं है क्या? यूपी में कोई बोल सकता है हम बाबरी मस्जिद बनाऊंगा? कोई असम में बोल सकता है मैं बाबरी मस्जिद बनाऊंगा? कहाँ बोल सकता है? पश्चिम बंगाल में बोल सकता है। किस लिए? ये सारे लोग ममता दी का गोदी में खेल रहा है, ममता दी का गोदी में खेल रहा है। इसलिए जिसको जो चाहिए सब कुछ बोल सकता है। भाई और बहनों, बांग्लादेश का मुसलमान लोग हमें खा जाएगा, हमें जिंदा नहीं रहने देगा ये लोग। तो हमें मरने का पहले हमें उनको भगाना है। अमित शाह जी बोल रहा है हम बंगाल से घुसपैठियों को लात मार के भगाऊंगा और हमें भगाना है। मैं ममता दी को बोल सकता हूँ, ममता दी आप 5 केजी मांस खाएगा तो मैं 10 केजी खा के आपको दिखा सकता हूँ, ठीक है ना? तो इसीलिए ये मांस मांसों का खेला आप लोग मत कीजिए, पुराना हो गया है। ये सब खेला में कोई दम नहीं है। नया बात बोलिए कि हमें 3,000 रुपया दे सकता है, नहीं दे सकता है तो भागो, बीजेपी को शासन करने दो। बीजेपी माताओं को 3,000 रुपया देगा। बीजेपी को जिताना है कि नहीं जिताना है? जितबे कि ना जितबे? पक्का जितबे तो জিতার পরে আপনারা সব আসুন আসামে, ভালো করে মাছ মাংসর একটা খানা হবে, ঠিক আছে? ঠিক আছে সবাইকে, আর না হলে খানাটা এই জায়গায় করুন, আমিও আসবে আপনাদের সঙ্গে খানা খাওয়ার জন্য, ঠিক আছে? মমতা দিকেও ডাকবেন, মমতা দি আসেন, এই মাছ মাংসর খানা চলছে বিজেপি সবাই, ঠিক আছে? জিও মামা জিও, কি ভাষণটা দিল আপনারা শুনলেন? ফার্স্ট যেটা বক্তব্য আমি বলতে চাই, দর্শক দেখলেন মাননীয় যে জায়গায় ভাষণ করতে যাচ্ছে, দর্শক কিন্তু গুরু সেরকম দেখা যায়নি। কিছুদিন আগে আমাদের এই বাঁকুড়াতে এসেছিল, সেরকম কিন্তু জনসমাগম দেখা যায়নি। যোগী আদিত্যনাথ বুলডোজার বাবা, তিনি এসেছিল আমাদের বাঁকুড়াতে, ম্যাক্সিমাম 25 থেকে 30,000 লোক ম্যাক্সিমাম। মানে কি আর বলবো, এই যে মামা যেটা বলল গুন্ডা মাফিয়া, ইউপির মতো জায়গা, বিহারের মতো জায়গাতে মানে সব থেকে বড় বড় মাস্তান গুন্ডা তোলাবাজ, মানে সব দিক থেকেই নাম্বার 1 ছিল, সেই জায়গা এখন পুরো ক্লিন, একদম সাফাই করে দিয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গ বড় বটে, আমাদের জেলাটা পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্টটা, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত মাস্তান মাফিয়া গুন্ড আছে, এই যে সরকার আসবে বিজেপি যদি আসে সাফাই করতে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বেশি টাইম লাগাবে না। কারণ ইউপির মতো জায়গা, উত্তরপ্রদেশের মতো জায়গাকে যদি সাফাই করে দিতে পারে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা একটা কি ব্যাপার? কোনো ব্যাপারই না। আসামের মতো জায়গায় যে সমস্ত রোহিঙ্গারা ঢুকেছিল, আতুর ঘর বানিয়েছিল, যেমন তালগাছে অট্টালিকা বানায় বাবু পাখিতে, সেই রকম অট্টালিকা বানিয়েছিল, রোহিঙ্গাদের একদম ছাঁটাই করে দিল। তাহলে আমাদের পশ্চিমবঙ্গটা কি ব্যাপার বলে? আর এসআইআর তো কত বাদ গেল না, আপনারা দেখতেই পেলেন, রোহিঙ্গাদের পরিমাণ সব থেকে বেশি। মানে যা খুশি তাই পেয়েছিল আমাদের পশ্চিমবঙ্গটাকে, লুটে ফুটে পশ্চিমবঙ্গেরই খাচ্ছিল। আবার কি পশ্চিমবঙ্গ নিয়ে আবার বদনাম, মানে এই হচ্ছে একটা ব্যাপার। শুধু পশ্চিমবঙ্গ নয়, মানে চারদিকেই ওনারা রাজত্ব করেছিল এই রোহিঙ্গারা। আসামে বলুন, ইউপিতে বলুন, গুজরাটে বলুন, চারদিকে কিন্তু একের পর এক রাজ্য কিন্তু সাফাই করে দিল। পশ্চিমবঙ্গ বাকি ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে সাফাই হয়ে যাবে। তবে আর একজন ব্যক্তির কথা আমি বলবো, অনুব্রত মণ্ডল। এক সময় তিনি ছিলেন বীরভূমের শের, দাপুটের নেতা, আজ হয়ে গেছে একদম ভিগি পেড়া। ফার্স্ট ওনার বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাবো, তারপর আমি বলবো আপনাদেরকে। ওদের তো লোকজন না, মিডিয়া আছে,
ভয় দেখিয়ে আছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, পুলিশকে ভয় দেখাচ্ছে। ওই যে কি সব গাড়ি দেখলাম ইলাম বাজারে, সাজুয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। হ্যাঁ, যুদ্ধ এখানে তো ধরো এক ছোটখাটো যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে। দেখো একটা কথা বলি, পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কি করে ঝাঁপাতে হয় সেটা জানে। ওই তো বললাম রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। বাঘ এখন সুন্দরবনের কাদায় লটাপুটি করছে এত গরমে বাঁচার জন্য। আর ওই যে গাড়ির কথাটা বললো, কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে, বুলেট প্রুফ গাড়ি শ্রীনগরও ছিল আমাদের ভারতীয় গাড়ির পাশে। আমি কি বললাম, এই যে ভোটটা আসছে, নির্বাচন কমিশনার যা ব্যবস্থা করা, যা করণীয় করা সব কিছুই কিন্তু করেছে, কোনো ভুল ত্রুটি কিন্তু রাখবে না। ওই প্রসঙ্গে কথাটা বলছে অনুব্রত মণ্ডল। আগে যে দাপটটা ছিল, সেই দাপটটা কিন্তু মিডিয়ার সামনে ওনার বিগত কয়েক বছর দেখা যায়নি। যখন তিনি জেলে গেছিল, তারপর যখন আসে জেল থেকে, তখনও কিন্তু মুখ থেকে এক দুটো শব্দ বেরোচ্ছিল। তারপরে পুলিশের কেসেটে গালিগালাজ, তারপরে কি বলল, ভুলবশত বলে ফেলেছি, মানে অনেক কিছুই উদাহরণ দিয়েছিল। তারপর থেকে অনুব্রত মণ্ডল আস্তে আস্তে যেন ওনার দাপটটা মানুষের কাছে কমে যাচ্ছে, কারণ বুঝতে পারছে যে মানুষ এখন আর ওনার ইশারায় বা ওনার কথায় চলার নয়, মানুষ যা সিদ্ধান্ত নেবে সেইটাই করবে। এই জন্য ওনার দাপট আর বীরভূমেও চলে নাই, আর মিডিয়ার সামনেও চলে নাই, একদম ফুস। তবে বন্ধুরা, আর একটা ভিডিও কিছুদিন আগে এসছিল সোশ্যাল মিডিয়াতে, শুভেন্দু অধিকারী রোড শো করছে, সেইখানে একজন বিজেপির কর্মী শুভেন্দু অধিকারী পা জড়িয়ে ধরলো। সেখানে শুভেন্দু অধিকারী কি করলো, উঠে পড়ে ওই গামছাড়ে দিয়ে মুখটা মুছি দিচ্ছে। আর একদিকে দেখুন, এই আমাদের মাননীয় রোড শো করছে, তৃণমূলের একজন কর্মচারী ওনার পা ধরতে যাচ্ছে, মানে ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছে, ভয়ে সরে যাচ্ছে, যেন সামনে দিক থেকে কোনো একটা রাক্ষস বা জন্তু জানোয়ার এসে ওনার পাটা ধরল, এমনভাবে ভয়ে তিনি সরে গেলেন। মানে কি আর বলবো, কিন্তু আমাদের মাননীয়কে মিনিমাম 5 বছর আগে এইরকম কিন্তু দেখা যায়নি। মানে এতটা কিন্তু তিনি ভয় পেতেন না, নর্মালি কিন্তু বিহেভিয়ার করতো, মানুষের সঙ্গে জড়িয়ে ধরতো, পা ধরতে এলো ধরতে দিত। কিন্তু এই ভয়টা কিসের ইঙ্গিত? এই ভয় নিশ্চয়ই উনি কিছু বুঝিছে, এই কারণেই এত ভয়। কারণ একজন নেতা বলুন, নেত্রী বলুন, সাধারণ মানুষের যে কোনো নেতাকে পছন্দ হতেই পারে, যে যার পছন্দের নেতা সে চাই সেই নেতার সঙ্গে হাত জড়িয়ে ধরবো কি পা ধরবো, কিন্তু কোনো নেতা বা নেত্রীকে এরকম ভয় পেতে দেখা যায়নি, ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, তবে আমাদের মাননীয় এবং অভিষেক ব্যানার্জি এই ভোটের আগে চারদিকেই কিন্তু প্রচার করে বেড়াচ্ছে, নানা জায়গা, বাঁকুড়ার থেকে শুরু করে একদম ডায়মন্ড হারবার এবং ভবানীপুর, চারদিকেই একের পর এক সভা হচ্ছে। সভা তো হচ্ছে, কিন্তু সবাই মানুষ কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ওই যে 22শে জুলাইয়ের সময় পয়সা দিয়ে কিছু মানুষকে ভাড়া দিয়ে গাড়িতে নিয়ে গিয়ে কিছু হাম্পু টাম্পু খাইয়ে নিয়ে যাচ্ছিল, সেই সবও মনে হচ্ছে আর কোনো কড়িকার সাজে চলছে না। কারণ ওইসব প্রুফ আমরা তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই অনবরত। তাই এই বিষয়ে সভাটা আগে দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে, যে সবাই কত মানুষ হয়েছে। যেখানে মডেল ডায়মন্ড চলে, যেখানে সেবাশ্রয় চলে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আকাশশ্রয়। চেয়ারাশ্রয়ের জন্য কেউ নেই,
সামনের সভাটা ফাঁকাশ্রয় হয়ে গেছে, যেখানে সেবাশ্রয় এত গুলি ছুটে বেড়ায় সবটাই ফাঁকাশ্রয় হয়ে রয়েছে। অভিষেকের সভায় লোক নেই, কুলপির এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল। অভিষেকের যে ডায়মন্ড মডেল, সেই মডেল ডাহা ফেল দেখছেন স্টেজে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছেন, চেয়ার পর্যন্ত খালি, লোকই নেই মমতা ব্যানার্জির বিভিন্ন প্রচার সভা। তাহলে কি মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমে গেল? একটা সময় মমতা ব্যানার্জির একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ দেখলেন আপনারা ভিডিওটা? সত্যি 2011 সালের পর যিনি তখন মুখ্যমন্ত্রী হয়ে আসেন, যিনি বলে ফেলেছি, সেই সময় কিন্তু ওনার একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেরিয়ে যেত। আর সেই মাননীয় সভায় এবং ভাইপো সভায় ফাঁকা চেয়ার দেখলেন, ফাঁকা একদম, যেন মৌমাছি উড়ছে চেয়ারগুলোতে, শুধু মৌমাছি যেন উড়ছে, মানুষ কিন্তু নেই। মানে আস্তে আস্তে কি আমাদের মাননীয় কি জনপ্রিয়তা কমে যাচ্ছে নাকি, না এটা কিসের ইঙ্গিত? মানুষ তাহলে নিশ্চয়ই এরপর বুঝতে শিখিছে, যেটা সভা দেখে আমরা বুঝতে পারছি। এই বিষয়ে এবার ভাইপো কি বলেছে যে 4 তারিখটা পেরিয়ে দাও, দিদি উদর হতে পারে কিন্তু আমি উদর নয়, আমি যদি 4 তারিখে ক্ষমতায় আসি আমি কিন্তু দেখিয়ে দেব। মানে আমাদের বিষয়ে যে যা বলছে সব কিন্তু হিসাব নিকেশ নেব। তো এই সভা দেখে সাধারণ মানুষ যা বুঝোর বুঝে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যদি কোনো বলার থাকে অবশ্যই কমেন্টে জানান, বক্তব্য লিখে। এবং ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।